এই ভিডিওতে সলিউশন দিব কিভাবে আপনারা আমার মতো এই দুইটা প্যারা থেকে বাঁচতে পারেন, কনটেক্সট মেনু এবং উইন্ডোজ ফাইল এক্সপ্লোরার ব্যাক টু উইন্ডোজ 10। উইন্ডোজ 11 এর ইউআই থিম এবং ফিচার্সগুলো আমাদের সবার কাছে ভালো লাগলেও উইন্ডোজ 10 এ ব্যবহার করে আসা কিছু ফেভারিট ফিচার্স এবং অপশন উইন্ডোজ 11 এ এসে মিসিং। কি আশ্চর্য ঘটনা! উইন্ডোজ 11 এ এসে আমি দুই জায়গায় সবচেয়ে বেশি প্যারা খাই। একটা হচ্ছে কনটেক্সট মেনু, আরেকটা হচ্ছে উইন্ডোজ ফাইল এক্সপ্লোরার। ডেস্কটপ বা উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারে রাইট ক্লিক করার পর আমাদের যে চিরচেনা অপশনগুলি ছিল এগুলো এখন চলে গেছে মূল অপশন। বিশেষ করে ফাইল এক্সপ্লোরারে রাইট ক্লিক করার পর আমাদের যেই রিফ্রেশের যেই অপশনটা ছিল এটা এখন মূল অপশনে চলে গেছে, যেটা সবার জন্যই খুবই হৃদয় বিদারক। মাইক্রোসফট কিভাবে পারলো এই কাজটা করতে? তারপর দেখেন ফাইল এক্সপ্লোরারে গেলে হচ্ছে আমাদের উপরে যে তিনটা ট্যাব ছিল, হোম, শেয়ার এবং ভিউ, এগুলা কোথায়? এগুলা এখন নাই। একটা ভালো কাজ করছে, ব্রাউজারের মতো ট্যাব সিস্টেম করে দিছে, যেটা খুবই দরকার ছিল। কিন্তু আমার মতো আগে থেকেই যারা কিউটি ট্যাব বার নামক সফটওয়্যার বা প্লাগইনটা ব্যবহার করতে করতে অভ্যস্ত, তারা পুরাই হতাশ। এখন আবার অনেকে প্রশ্ন করবে, ভাই কিউটি ট্যাব বারটা আবার কি? কিউটি ট্যাব বার হলো উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারের খুবই ইফেক্টিভ, খুবই সিক্রেট, খুবই প্রয়োজনীয় একটি প্লাগইন, যেটার মাধ্যমে হচ্ছে ডবল ক্লিক করে ব্যাকে চলে যাওয়া যায়, গুরুত্বপূর্ণ ফাইল ফোল্ডারগুলোকে গ্রুপ করে রাখা যায়, ছবি, ইমেজ, অডিও, ভিডিও সবকিছুকে মাউসের কার্সরের মাধ্যমে প্রিভিউ করা যায়। অনেক অনেক অপশন আছে, কিন্তু উইন্ডোজ 11 এর যে এক্সপ্লোরার ওটাতে এই প্লাগইনটাই কাজ করে না। আই মিন ভিউ অপশনটাই তো নাই, এটা ক্যানাবেল করবো কেমনে? 2021-এর 5 অক্টোবর যখন মাইক্রোসফট উইন্ডোজ 11 এর ভিটা ভার্সন বা ডেভেলপার ভার্সনটাকে রিলিজ করে, তখনও এই প্যারাগুলো খাচ্ছিলাম। তবে রেজিস্ট্রি এডিটর এবং সিএমডি কমান্ডের মাধ্যমে এই দুইটা প্রবলেমকে সলভ করতে পারছিলাম। কিন্তু উইন্ডোজ 11 আপডেট হতে হতে 2024-এ চলে আসলো। সিএমডি কমান্ডের মাধ্যমে কনটেক্সট মেনুটাকে চেঞ্জ করতে পারলেও উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারটাকে আর আগের মতো রেজিস্ট্রি এডিটর বা সিএমডি কমান্ডের মাধ্যমে চেঞ্জ করা যাচ্ছে না। তবে মাইক্রোসফট কি আমাদেরকে দাবায় রাখতে পারবে? আমরা কোনো না কোনো একটা ওয়ে তো বের করে ফেলবই, কারণ আমাদের প্রয়োজনীয় অপশনগুলোকে ব্যবহার করতেই হবে। অলরাইট, যারা আমার মতো এই দুইটা প্যারা খাচ্ছেন, এই ভিডিওতে সলিউশন দিব কিভাবে আপনারা আমার মতো এই দুইটা প্যারা থেকে বাঁচতে পারেন, কনটেক্সট মেনু এবং উইন্ডোজ ফাইল এক্সপ্লোরার ব্যাক টু উইন্ডোজ 10। প্রথমে আমরা কনটেক্সট মেনুর অপশনটাকে ফিক্স করব। এখন যদি রাইট ক্লিক করি দেখতে পাচ্ছেন আগের মতোই আছে, এবং শো মোর অপশনে গেলে হচ্ছে আমাদের মেইন অপশনগুলো আসতেছে। ফিক্স করার জন্য আমরা একটা ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে, এখানে চলে আসবেন। অবশ্যই এই থাম্বনেল দিকে তাকাবেন না, এটা অনেক আগের থাম্বনেল, এগুলোকে যত সম্ভব রিমুভ করতে হবে। এখানে আপনারা দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ডিসেবল, একটা হচ্ছে অ্যানাবেল। আমরা ডিসেবল করার জন্য হচ্ছে এই যে এখান থেকে এই পুরোটাকে আমরা কপি করব, ঠিক আছে? এখন আমাদেরকে উইন্ডোজ টার্মিনাল বা সিএমডি কমান্ড প্রমোটটাকে ওপেন করতে হবে। স্টার্ট বাটনে রাইট ক্লিক করার পর আমরা যদি হচ্ছে টার্মিনাল অ্যাডমিন বা টার্মিনালে ক্লিক করি, অথবা উইন্ডোজ আর প্রেস করে যদি আমরা সিএমডি লিখে ইন্টার হিট করি, তাহলেও কিন্তু সেম জিনিসটা ওপেন হবে। যাই হোক, এখন আমরা হচ্ছে এখানে যেটাকে কপি করছিলাম পেস্ট করলাম কন্ট্রোল পি ব্যবহার করে। অলরাইট, এখন যদি আমরা ইন্টার হিট করি, তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের কমপ্লিট সাকসেসফুল মেসেজটা চলে আসছে। জাস্ট এতটুকুই কাজ। এখন যদি আমরা রাইট ক্লিক করি, এটা কোনোই কাজ হবে না, যার জন্য আমাদের কম্পিউটারটাকে রিস্টার্ট করতে হবে। তো রিস্টার্ট তো এখন করা যাবে না, শর্টকাটে হচ্ছে আমাদের টাস্ক ম্যানেজারটাকে ওপেন করব, এখান থেকে উইন্ডোজ এক্সপ্লোরারটাকে রাইট ক্লিক করে রিস্টার্ট করে দিব, তাহলেই কাজ হয়ে যাওয়ার কথা। এখন যদি রাইট ক্লিক করি, ডান। যদি আপনারা আবার উইন্ডোজ 11 এর মতো ফিরাই আনতে চান, তাহলে হচ্ছে এই জিনিসটাকে আবার কপি করতে হবে পুরোটাকে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, সেমভাবে উইন্ডোজ আর প্রেস করে সিএমডি দিয়ে কমান্ড প্রমোটটাকে ওপেন করলাম, আবারও কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এই যে দেখেন ইন্টার করলাম, ইন্টার করার পর সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আবার রাইট ক্লিক করি, এখন দেখেন এখন কিন্তু আগের মতো হয়ে গেছে। মোর অপশনে ক্লিক করলে আমাদের মেইন অপশনগুলো আসতেছে। এটা একটা সহজ পদ্ধতি ছিল, কিন্তু আমরা এই সফটওয়্যার ব্যবহার করেও কিন্তু কাজটি করতে পারবো। একটু পরেই সেই অপশনটা দেখবো আমরা। আচ্ছা, এখন আমরা দেখবো যে আমাদের যেই ইয়াটা আছে, যে ফাইল এক্সপ্লোরার যেটা আছে, এটাকে কিভাবে হচ্ছে আমরা কাস্টমাইজ করতে পারি। আমরা যদি সার্চে গিয়ে লিখি উইন্ডোজ টুল, এই যে দেখেন উইন্ডোজ টুলস লিখে যদি আমরা এন্টার হিট করি, তাহলে দেখতে পাবো উইন্ডোজ টুলের একটি উইন্ডো ওপেন হয়েছে। এখান থেকে টুলগুলো দেখতে পাবো, কিন্তু আমরা যদি ডেস্কটপ অথবা আমরা যদি দিস পিসিতে ক্লিক করি, তাহলে দেখতে পাবো উইন্ডোজ 10 এর মতো এখানে আমাদের এই অপশনগুলো দেখা যাচ্ছে। এখানে দেখেন ভিউতে ক্লিক করে এখন যদি অপশনে ক্লিক করি, যারা কিউটি ট্যাব বারটা ইউজ করছেন, এই যে দেখেন আপনাদের কিউটি ট্যাব বার কিন্তু এখানে, এই যে দেখেন কিউটি ট্যাব বারের সব অপশনগুলো চলে আসছে এখানে। এবং উইন্ডোজ টুল যেটা আছে, এই উইন্ডোজ টুলকে আমরা এখানে সেটাকে হচ্ছে পিন টু টাস্ক বার করে দিব। টাস্ক বারে পিন হয়ে গেল।
এখন যদি ক্লিক করি তাহলে এটা ওপেন হয়েছে এবং হচ্ছে আমরা চাইলে এখন অন্যান্য ফাইলগুলোকে ব্রাউজ করতে পারবো আর কি। তারপরে যদি প্যারা মনে হয় তাহলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিট হাবের এই লিঙ্কটাতে চলে আসবেন। এখানে আসলে দেখতে পাবেন এক্সপ্লোরার প্যাচার নামে একটি সফটওয়্যার আছে। একটু নিচে চলে আসবেন, এখান থেকে হচ্ছে অ্যাসেটস এটাকে হচ্ছে এনেবল করবেন। এখানে একটা setup.exe ফাইল আছে, এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে ফেলবো। মাত্র 2.25 এমবির একটি সফটওয়্যার। আমাদের যেই সফটওয়্যার ডাউনলোড করছি সেই সফটওয়্যারটিকে জাস্ট এখান থেকে ডবল ক্লিক করে ইয়েস করে দিব। এটা কিন্তু ইনস্টল হয়ে গেল। সফটওয়্যারটা ইনস্টল হওয়ার পর এখানে এরকম কিছু নোটিফিকেশন চলে আসতে পারে, কিছু আপডেট দেখাবে, কিছু এরকম অটোমেটিকলি আপডেটও হতে পারে। আপনাদেরকে একটা ডিসক্লেমার দিতে চাই, যেহেতু এটা একটা থার্ড পার্টি সফটওয়্যার, এই থার্ড পার্টি সফটওয়্যারে কিন্তু এই কাস্টমাইজগুলো করা বেশি একটা উচিত বলে মনে হয় না আমার। যদি অনেক বেশি প্রয়োজন মনে হয় তাহলে করতে পারেন, আর নাইলে ম্যানুয়ালি যেই অপশনগুলো দেখাইছি ওইভাবেই করতে পারেন। তারপর বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা, এগুলো কোনো সমস্যা নাই। আমরা জাস্ট টাস্ক বারের মধ্যে রাইট ক্লিক করার পর আমরা যদি প্রপার্টিস করি তাহলে এখানে এরকম একটা অপশন দেখতে পাবো। তো এখানে হচ্ছে টাস্ক বার স্টাইল, এখানে যে টাস্ক বার যে স্টাইলটা আছে এটা হচ্ছে আমাদের 11-এর মতোই থাকবে, প্রবলেম নাই। আমাদের সমস্যাটা হচ্ছে ফাইল এক্সপ্লোরারে। তো ফাইল এক্সপ্লোরার থেকে সমস্যাটা সমাধান করার জন্য আমরা প্রথমে যদি এখানে দেখেন আর ডিসেবল দ্য উইন্ডোজ 11 কনটেক্সট মেনু, এই যে কনটেক্সট মেনুটাকে আমরা যদি ডিসেবল করে দিই, এটাকে দেখেন চেকমার্ক চলে আসছে। এবং আমাদের যেই ফাইল এক্সপ্লোরার যেটা আছে এই ফাইল এক্সপ্লোরারটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে দেখেন কন্ট্রোল ইন্টারফেস নামে একটা অপশন আছে, এটা 11-এ আছে। এখান থেকে আমরা উইন্ডোজ 10 রিভিউটাকে সিলেক্ট করে দিব এবং রিস্টার্ট ফাইল এক্সপ্লোরার এটা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের রাইট ক্লিক করার পর উইন্ডোজ 10-এর কনটেক্সট মেনু চলে আসছে। এবং আমরা যদি ফাইল এক্সপ্লোরারটাকে ওপেন করি তাহলে দেখতে পাবো আগে আমরা যেরকম রিবনগুলো আমরা পাইতাম সেম রিবনগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন কিছু জানতে পারছেন কিনা বা শিখতে পারছেন কিনা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিপস এন্ড ট্রিক্স বা টিউটোরিয়ালের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।